ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমরা ভালো আছি। 2-3 দিন মতো ভিডিও করিনি, ব্লগ দেওয়া হয়নি। একটা মিনি ব্লগ করা আছে কিন্তু ওরা ভয়েস দেওয়া হয়নি, মানে এনার্জি নেই আর ভিডিও করাতে আগের মতো। তো যাই হোক, এখনো দেখো মিঠি স্কুলে যাবে। আজকে হচ্ছে শুক্রবার, আর মিঠি এই যে দেখো পড়তে বসছে, মানে বলতে বলতে এই যে বসছে। এখন হচ্ছে বিছানা হচ্ছে চাদর ফাদর তুলে দিয়েছি, কাচবো, বিছানাটা গোছাবো, ঘর মুছলাম। আর ওদিকে ভাত আর ডাল বসিয়েছি। মিঠি ভাত খেয়ে যাবে। আর একটু রাইস করব ইচ্ছা আছে। মিঠির পাপা ঘরে আছে, বুধবার দিন ছুটি করেনি, আজকে ঘরে আছে। তো দুজনেই যাবো স্কুলে। আসার সময় দিকে বাজার করে আনবো। আর চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসছি। দেখো, হ্যাঁ এখানে ভাত কমিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, আর এই ডিমটা অল্প একটু ফুটেছে, নামিয়ে নিয়েছি। হাফ বয়েল টাইপের করতে চাইছি, জানি না হয়েছে কিনা, দেখতে হবে। তো এটা মিঠি খেয়ে যাবে। আলু সিদ্ধ আছে আর এখানে ডাল সিদ্ধ হচ্ছে। ভাই হচ্ছে আমার কাকার ছেলে, ভেরিতে যায় প্রতিদিনে হাঁটতে। তো খেজুরের রস ওখানে পাওয়া যায়, ও খেজুরের রস এনেছিল, এক বোতল ভর্তি করে দিয়েছিল। 3 জন মিলে খেলাম সকালবেলা। আর এবারে এই বছরে এই প্রথম খেলাম খেজুরের রস। চলো পরে আবার আসছি। তো দুজন মিলেই আমরা মিঠিকে ছাড়তে যাচ্ছি স্কুলে। মিঠির বাবা ঘরে থাকলে তো দুজন মিলেই যাই, জানো, এর আগে ভিডিওতেও দিয়েছি। তো ওকে স্কুলে ছেড়ে দিয়ে করুণাময়ী বাজারে ঢুকলাম একটু বাজার করব বলে, যেহেতু ফ্রাইড রাইস হবে, তো সবজি আনতে গেলাম। তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি নিলাম। তো স্কুল থেকে আসলাম, এখন 11:30 বেজে গেছে। বাজার টাজার করে আনলাম, তো এখন খাবো। সকাল থেকে শুধু চা খেয়েছিলাম। তো একটা বান্ধবী ফোন করেছিল, পূজা, তো তার সাথে গল্প করতে করতে পাউরুটিটাকে আমি এরকম ছিঁড়ে একটু খুঁটে খাচ্ছিলাম। এখন পুরোটা খাবো। 2 পিস রুটি, 2টো কলা। মিঠিও এটাই নিয়ে গেছে, ও জ্যাম রুটি নিয়ে গেছে, আমি জ্যাম ফ্যাম নিইনি। আর মিঠির পাপাও এটা খেয়ে আর একটু বেরিয়েছে, একটা কাজ আছে এখানে, ওটা করতে গেছে, চলে আসবে একটু পরেই। আর বাজার করে এনেছি, তোমাদের দেখাচ্ছি। আর রান্নাও করবো, 12টা মানে 11:30 বেশি বেজে গেছে। খেয়ে নিই তাড়াতাড়ি করে, আবার রান্না বসাতে হবে, পরে আসছে। এখানে এনেছি হিংচে শাক, অনেকদিন পর আনলাম। এখানে রয়েছে চিকেন, এটা ধোবো। আর ফ্রাইড রাইস হবে, যেহেতু বিনস নিয়েছি, বিনসটা এমনি চাউমিন করি তো লাগে, বেশি করে এনেছি, ওই জন্য। আনা হয়েছে গাজর, ক্যাপসিকাম, ব্যাস, আর কিছু আনা হয়নি। মাংস কষা চলছে, আর ওদিকে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, ভাতটা শুধু বসাবো। এই দেখো সবজিগুলো ভেজে নিয়েছি, এর মোটা মোটা করে কেটেছি ইচ্ছে করেই। जब दो प्यार करने वाले अलग होते हैं तो सिर्फ वो दोनों। তো এখন শুয়ে শুয়ে টিভি দেখছি। এখন বাজে 3:04, 5 হয়ে গেছে। এখন একটু আগে 4 দেখেছিলাম। মিঠির পাপা এখন মিঠিকে আনতে গেল। আমি আর এখন গেলাম না, কারণ এই 12টার সময় রান্না বসালাম। তারপরে রান্না শেষ হতে কিছুই তো জোগাড় ছিল না। সবজি টবজি কেটে রাইস চিকেন সব বানাতেই এই 2টোর বেশি বেজে গেছে। তারপরে স্নান করলাম, বাসন মাজলাম, মিঠির পাপাকে খেতে দিলাম, দুজনেই খেলাম একটু করে। আর শুয়ে আছি। আর মিঠি আজকে বললাম আমি আর যাবো না আনতে, তোর পাপাই গেল। তো আসলে দেখি ও কিছু খায় নাকি, ও তো খেতে চায় না এমনি আইসে ভাত ঠাত। তো আজকে রাইস হয়েছে, চিকেন হয়েছে, খেলেও খেতে পারে। তো যাই হোক, চলো পরে আবার আসি। টিভি চলছে, টিভি দেখছি এখন।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে ওই 5:30 বাজে। মিঠি তো স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে, একটুখানি আজকে খেয়েছি রাইস আর চিকেন, আর ভিডিও করিনি, তখন শুয়েছিলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। মিঠির পাপা আনতে চলে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন মিঠির পাপা ঘুমোচ্ছে, আর এখন যাচ্ছে একটু হুড়োফ্লাপ করতে। সরস্বতী পুজোতে এসেই গেল, আর ওই টাইমটা একদম কাছাকাছি টাইমটা না ভীষণ ভিড় হবে, ওই জন্য আমি যাবো। আর মিস্তিও বললো যাবে, মানে তুলতুলির মা যাবে বলেছিল যে যাওয়ার সময় একটু বলতে, তো উনি রেডি হচ্ছে। তো যাই, ব্লু ফ্ল্যাগটা করে আসি, পরে দেখা হচ্ছে। এই রাইসটা একটু গরম করছি, খাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন অনেকটা রাত হয়ে গেছে, 10:20 বাজে। আমরা খেয়ে দিয়ে উঠলাম, তখন ফ্রাইড রাইসটা গরম করছিলাম, তখন ভিডিও করেছিলাম একটু। আর তার আগে সেই পার্লারে যাওয়া বলেছিলাম, তখন ভিডিও করেছিলাম। তার মাঝখানে মিঠি পড়তে গেছিলো, ওকে আনতে গেছিলাম, এসে তারপর খাবার গরম করলাম, খেলাম। ওই যা দুপুরে করেছিলাম ওগুলোই তো অনেকটা ছিল, এখনও রয়েছে। বেশি করে একটু করেছিলাম কালকেরে ডিম কষা দিয়ে রাইস খাবো বলে, তাও অনেকটাই বেঁচে গেছে। আর কালকে আমরা বাড়িতে থাকছি না, হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমরা একটা জায়গায় যাব, সেটা কালকে বলবো যখন যাব আর কি। হঠাৎ করে আজকে রাত্রিবেলায় প্ল্যান হলো যে কালকে যাব। কিছুদিন ধরে ভাবছিলাম যে যাব, কিন্তু কালকে যে যাব সেটা আজকে প্ল্যান হলো। তো যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করলাম, মানে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। টাটা, গুড নাইট। দাঁত মাজবো।